জয় হিন্দ। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালে যে ডাব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, আর এই রিসেন্টলি যে রিভাইজড ভ্যাকেন্সি দিয়েছে সেটাতে কাদের সুবিধা হবে এবং কাদের ক্ষেত্রে অসুবিধা হবে। এটা দেখো, এটা হচ্ছে 2024 সালের ডাব্লিউপির ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু। তো এখানে ইউআর এর 840টা, ইউআর ইসির 1007টা, আনরিজার্ভ এনভিএফ হোমগার্ডের জন্য ছিল 672টা এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ছিল 336টা এবং সাথে সিভিক ভলেন্টিয়ারদের ছিল 672টা। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস দেখে রাখো, ওবিসি এ এর জন্য ছিল 252টা, ওবিসি এ ইসির জন্য 233, ওবিসি এ এনভিএফ হোমগার্ডের জন্য ছিল 168 অ্যান্ড ভলেন্টিয়ার সিভিকদের জন্য ছিল কত 168টা। তো এই প্রেজেন্ট যে ভ্যাকেন্সি ডিটেলসটা পাবলিশ করা হয়েছে তাতে কিন্তু সরাসরি এই ওবিসি এ যতগুলো ক্যাটাগরি আছে, মানে ইসি, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, সমস্তগুলো কোথায় অ্যাড হয়েছে না ইউআরের ওই সেম ক্যাটাগরিতে কিন্তু যুক্ত হয়ে গেছে। তার কারণ কি না, তার কারণ অলরেডি ধরো যদি 100টা ভ্যাকেন্সি পাবলিশ হয়ে থাকে, সেই 100টা ভ্যাকেন্সির উপরে বাকি যে সমস্ত ক্যাটাগরির রিজার্ভেশনগুলো, সেটা এসসি, এসটি বা ওবিসি হোক, সেক্ষেত্রে কী হয়েছে না সেটা তার উপরেই কিন্তু ক্যালকুলেশন করে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো বাকি নতুন যে ভ্যাকেন্সিটা সেটা সম্ভবতই তোমার ইউআরের ক্ষেত্রে যোগ হবে। যদি ধরো 100টা ভ্যাকেন্সি বের হয়ে থাকে, তার 7% 7 হবে, সেটা তো অলরেডি ওবিসিকে দিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা পড়ে রয়েছে সেটা কে নেবে? ইউআর নেবে। তো এক্ষেত্রে তাহলে ইউআরের কিন্তু কাট অফটা কিছুটা হলেও কমে যাবে, 2-3 মার্কসের জন্য কিন্তু কমে যেতে পারে, কারণ অনেকটাই ভ্যাকেন্সি ইউআরের ক্ষেত্রে যোগ হয়েছে। দেখো কতগুলো করে না, ইউআর আনরিজার্ভের ক্ষেত্রে প্রায় ওই সেম টু সেম ওবিসির যেগুলো ছিল এখানে 252টা, 233টা, 168টা, এরকম করে কিন্তু সেগুলো যোগ হয়ে গেছে। এর ফলে ইউআরের ক্যান্ডিডেটদের অনেকটাই সুবিধা হলো, ওবিসি এ ক্যান্ডিডেটদের খুবই খারাপ অবস্থা। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, কিছুদিন আগেই কিন্তু পিআরবি কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছে, যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কি না, যেখানে বলে দেওয়া হয়েছে যে 2023-24-এও যাদের কি থাকবে না, 2023-24-এর জন্য যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকবে কিংবা তারপরে যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, তারা কিন্তু এই যদি 77টা কমিউনিটির মধ্যে, মানে যাদের ওবিসিগুলো বাদ গেছে, তারা কিন্তু আপডেট করতে পারবে। এর ফলে কি হবে? এর ফলে অনেক জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা আছে, মানে আগে জেনারেল ক্যাটাগরি ছিল কিন্তু সরকার জোর করে কী করে দিয়েছিল না, তাদেরকে ওবিসির মধ্যে কিন্তু করে দেওয়া হয়েছিল। যেমন ফর এক্সাম্পল সদগোপকে যদি ধরে থাকো, তো তাদের কিন্তু ওই সময়ে ইডাব্লিউএস সার্টিফিকেট তোলা ছিল, বাট যেহেতু ওবিসিতে নতুন করে তাদেরকে কনভার্ট করে দেওয়া হয়, ফলে তাদেরকে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বাদ দিয়ে ওবিসির আন্ডারে নিয়ে নেওয়া হয়। এর ফলে তারা কিন্তু ইডাব্লিউএসের সুবিধা পায়নি, ওবিসির সুবিধা নিচ্ছিল। সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো কী করবে, তাদের কিন্তু ক্যাটাগরি ওই আপডেট করবে, ফলে ইডাব্লিউএসের কাট অফটা কিন্তু কিছুটা হলেও বাড়বে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে সবই ঠিক ছিল, যদিও এটা পুরনো আমলের সরকারের জন্যই এরকম গাফিলতিগুলো অনেকটাই হয়েছে। তো এখানে যদি সরকার আরেকটা সুবিধা করতে পারতো, তাহলে জেনারেলরা কিন্তু মানে ওদের কোনো কথাই হতো না আর কি। কী কোন কোন জিনিসটা না, দেখো আগের সরকার ওবিসি এ কে বি কে ভাগ করে এরকম জট পাঠিয়েছিল, যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। তো আগের দিনের সরকারের এই যে সিভিক রিজার্ভেশনটা, সিভিক ভলেন্টিয়ারের যে রিজার্ভেশনটা, সেটা কত দেওয়া আছে না, সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশন 20% সিভিক ভলেন্টিয়ারকে রিজার্ভেশন দেওয়া আছে। তো এই 20% রিজার্ভেশনটাও কিন্তু আগের সরকারেরই দেওয়া। তো সেই রিজার্ভেশনটা যদি তুলে দেওয়া হয়, তাহলে জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের আর কোনো চিন্তা থাকবে না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এবারে যে এই ইউআর ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য এই ভ্যাকেন্সিটা 252টা ভ্যাকেন্সি যোগ হলো, সেটা কিন্তু এবারের জন্যই, মাথায় রেখো, বারবার বলছি, এবারের জন্যই তোমরা কিন্তু ওই 10% রিজার্ভেশনটা পাবে। কারণ যে 100 পয়েন্ট রোস্টার অলরেডি সরকার কথা বলেছে, যে 100 পয়েন্ট রোস্টার নিয়ে যে এর রিক্রুটমেন্টের প্রসেসের কথা বলেছেন, তাতে কিন্তু এটা পুরোপুরিভাবে মেনশন করা আছে যে 10% রিজার্ভেশন কিন্তু এক্স সার্ভিসম্যান বা তোমার অগ্নিবীর এদের জন্য বরাদ্দ থাকবে। সেক্ষেত্রে এই ওবিসি এর যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কিন্তু ওই দিকে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ফলস্বরূপ কিন্তু ইউআর ক্যাটাগরির ছেলে মেয়েদের বর্তমান দিনে যা অবস্থা আছে, পরবর্তী ভবিষ্যতেও কিন্তু সেম থাকবে। এবারের জন্য কিন্তু জেনারেল ছেলে মেয়েদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ কিন্তু পেতে চলেছে তোমরা। আর ইডাব্লিউএস তো পরবর্তীকালে এই এসসি এসটি এদেরকেও ছাড়িয়ে চলে যাবে।
ঠিক আছে? এখন ইডাব্লিউএসের সংখ্যাটা অনেকে সার্টিফিকেট করাতে পারেনি, অনেকে ওবিসির আন্ডারে ছিল, সেজন্য তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি। কিন্তু ভবিষ্যতে কিন্তু বহু ছেলে মেয়ে ওই ইডাব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু বের করবে, ফলে ইডাব্লিউএসের ক্যাটাগরির কাট অফ কিন্তু পরের বার থেকে, নেক্সট টাইম থেকে যথেষ্ট হারে বাড়তে চলেছে। আর একটা ছোটো আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর পিএসসি মিসলেনিয়াস। পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো এবছরের শেষের দিকে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এবং পরের বছরের শুরুতেই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ম্যাক্স টু ম্যাক্স তার মধ্যে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হয়ে যাবে। টাইপিং টেস্টে হালকা প্র্যাকটিস করতে থাকো তোমরা। আর মিসলেনিয়াসের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ সম্ভবত তোমাদের রেজাল্ট আসছে, নীলাদ্রি স্যার এটাই জানিয়েছেন। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে আমরা মোটামুটি আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে সেই সমস্ত নিয়ে কিন্তু একটু ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ।